থেকে উঠেই আমি মুখ ধুয়ে চা বসিয়ে দিলাম। তোমরা তো জানোই যে আমি ঘুম থেকে ওঠার পর চা খেয়ে নিই, তারপরে কাজকাম সব কিছু করি। তো দেখো মুখটা ধুয়ে আমি চা বসিয়ে দিয়েছি। আর দেখো জলের মধ্যে না চিনি দিলে এত চিনি লাগে কি বলবো, আর কি বলার মতো না। তারপরে দেখো দুধও নেই, এই বৈরামটা জুড়ে চেঁচে মুছে কোনো রকম হয়ে গেল আমার 1 কাপ চা সকালের। আর তোমরা তো জানোই আমি সকালে দুধের চা ছাড়া আমি খাই না, আমি লাল চা একদমই ভালোবাসি না। বা কেউ যদি আসে তাও আমার মানে ভালো লাগে না লাল চা দিতে, কিন্তু লাল চা খাওয়াটা খুবই ভালো। আর এই দেখো আমি চা বানিয়ে বানিয়ে লাড়ু খেয়ে নিচ্ছি। দেখো আমি পুরো বাচ্চাদের মতন আর কি বলবো তোমাদেরকে। তারপর তো দেখো চা হয়ে গেছে, আমি চা ছেঁকে নিয়েছি গ্লাসের মধ্যে। তারপর তো বসে পড়বো চা খাওয়া, মানে চা খেতে বসে পড়বো। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে না এইভাবেই ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা অবশ্য তোমাদের ভালো লাগবে। আর আজকে কি হয়েছে জানো, ভাবছিলাম না আজকে দুজন আমার ঘরে আত্মীয় এসেছিলো। আত্মীয় বলতে কি মানে মেয়ের ফ্রেন্ড আর ওর মা। তো এমন টাইমে এসেছে ওরা দুপুরবেলা। তো না খেতে দিলে তো কী রকম লাগে, ভালো লাগে না। তো ওদেরকে বলেছি যে তোমরা থাকো, খেয়ে যাবে বিকালে। তো ওরা থেকে গেল আর ওদেরকেই বাদ দিয়েছিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকেও দিনটাকে শুরু করে দিলাম। আর মাত্র উঠলাম বলতে 8:30টার দিকে উঠেছি। 8:30টার দিকে উঠে, আর তোমরা তো জানোই 8:30টার দিকে উঠলাম, উঠে মুখটা ধুয়ে আর চা বানিয়ে নিলাম। তো দেখো কালকে যে নাড়ু বানিয়েছিলাম, এই যে তো একটা তো খেয়েছি, তোমরা নিশ্চয় দেখতে পেয়েছো চা বানাতে বানাতে। আর এই যে এখানে দুটো নিলাম, আর এর সঙ্গে একটু মুড়ি নিলাম। আর চা খেয়ে নিই, বিছনাও রয়েছে, কোনো গুছানো হয় নাই। তো আস্তে আস্তে সব কাজই করব। আর রান্না বাড়ার চাপটাও কম আছে। কালকে রাত্রে তো দেখলেই তোমরা, মানে আমি তরকারিটা রান্না করে রেখেছি। তো দুপুরবেলা শর্টকাট কিছু বানাবো, হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি চা খাই। খুব টেস্ট হয়েছে জানো, লাড়ুগুলা খুব টেস্ট হয়েছে। আর আসলে চিড়াটা তো একটু বাজে ছিল, কিন্তু মানে চিড়া তো বাজে ছিল, কিন্তু নারকেল সঙ্গে দেওয়ার মানে এত বাজে লাগছে না, খাওয়া যাচ্ছে আর কি। কালকে রাত্রে থেকে আজকে একটু বেশি ভালো লাগছে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম চা খাওয়ার পরে। তো কাপড় ভিজিয়ে রেখেছি, আর ভাত হয়ে গেছে, শাক কেটে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দেই এক ঝলক। এই দেখো ভাত হয়ে গেছে, দেখো শাক কেটে নিয়েছি। আর আমি এত ছোটো ছোটো করে পারি না কাটতে, তো একটু বড় বড়ই হয়ে গেল। আর তরকারিটা দেখো গরম বসিয়ে দিলাম, কেননা খেতে খেতে তো দেরি হবে, মাত্র 12টা বাজে। তো গরম করে নিলে আর নষ্ট হওয়ার চান্স নেই। এখন কাপড় ধুয়ে নেব, আর দেখি কি কি করা যায়, কি কি তোমাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। এই যে বন্ধুরা আমি নারকেল কুড়িয়ে রেখেছি টকের জন্য। আর এই যে দেখো তিল পেস্ট করা হবে। আর এই যে বড়ই রেখে দিলাম, এই বড়ই দিয়ে টক হবে। তো বন্ধুরা এখন আমি কাপড় দিয়ে স্নান করে নেব। আর রান্না তো হচ্ছে, মেয়ে রান্না করছে, তো আমি
স্নান করে আসি, তারপর বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো ভাত বেড়ে নিলাম, এই যে ডিম আমলের শাক দিয়ে দিলাম, আর এই যে বাটিতে শাক আছে, টক হয়ে গেছে, আর এই যে তরকারি